রুটি হোক বা লুচি কিংবা খান শুধু মুখে, এর স্বাদ কিন্তু অপূর্ব। তাই দেরি না করে চলুন শিখে নেওয়া যাক আলুর এই নতুন রেসিপিটি। আলুর এই নতুন রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার আমি তাতে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে কিন্তু আমি যতটা সম্ভব পাতলা করে কেটেছি। এবার আলুগুলোকে পাতলা করে কেটে আমি ধুয়ে দিয়ে দিলাম গরম জলের মধ্যে। দিয়ে 1 থেকে 2 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। দেখুন জলটা এরকম ফুটে উঠেছে। এরকম জলটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই আপনারা আলুটাকে চেক করে দেখবেন যে আলুটা একটু নরম হয়ে গেছে। এই পর্যায়েই কিন্তু আলুটাকে আমাদের নামিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু আলুটাকে সিদ্ধ করা চলবে না, হালকা একটু নরম হলেই নামিয়ে নিতে হবে। তো আমি আলুগুলোকে নামিয়ে সোজা ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, তাহলে আলুগুলো খুব বেশি নরম হয়ে যাবে না। এবার ওই কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিলাম। আমি কিন্তু রান্নাটা সাদা তেলে করছি। এবার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর রসুন কুচি দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চীনাবাদামটা আর রসুনটা আমি একসঙ্গে ভেজে নেব। রসুনটা লাল হয়ে ভাজা হতে হতে তারই সঙ্গে চীনাবাদামটাও কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয় আর খেতে খুব ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। এটা আপনারা শুধু মুখে খেতে পারেন, সিদ্ধ নুডলসের সঙ্গে খেতে পারেন, কিংবা এটা কিন্তু রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগবে। তো বাদাম আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, পাতলা পাতলা লম্বা করে কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম। এবার এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাকে কিন্তু খুব বেশি রান্না করব না, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি এটাকে রান্না করব, যাতে গাজর আর ক্যাপসিকাম থেকে একটা কাঁচা গন্ধটা চলে যায় আর হালকা একটু নরম হয়ে যায়। খুব বেশি রান্না করব না কিন্তু আমি। দেখুন ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যায়, তো অবশ্যই একবার ট্রাই করুন। এবার আমি দিয়ে দিলাম ঝালের জন্য কয়েকটা পাকা লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কম বেশি করে নেবেন। আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন কিছু রেসিপি নিয়ে আসার। তো অবশ্যই আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে সিদ্ধ করে আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা নরম না হয়ে যায়। তো জল থেকে আমি তুলে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব বেশি রান্না করব না, এটা খুব তাড়াতাড়ি একটুখানি জাস্ট আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যায়, তো অবশ্যই আপনারা একবার তৈরি করে দেখুন, খুব ভালো লাগবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস, দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো এখানে আমি 2 টেবিল চামচ মতন টমেটো সস। এবার এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, আবার টক মিষ্টি, তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো অবশ্যই একবার তৈরি করে দেখুন, আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। দেখতেই দেখতে কিন্তু আমার আজকের রেসিপি একদম রেডি। আলুর এই ইউনিক রেসিপিটা একবার অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে দেখুন, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।